আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল যে আইটি এক্সপার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা কম্পিউটার ইউজ করেন তারা ফটোশপ তো অবশ্যই ইউজ করেন। তো ফটোশপ ইউজ করার সময় আপনাদের যে কোনো একটা ছবি নিয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করে, মানে যে ছবিগুলো আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে নেবেন সেই রকম ছবিগুলো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো অনেকে বলে ভাই এটা জিনিসটা কিভাবে আমরা ফটোশপ ওই ছবিটা কিভাবে আমরা সাপোর্ট করাবো। তো আজ সেটা নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম ওই যে ছবিটা সাপোর্ট করতেছেন সেখানে চলে যাবেন। তো আমার এই দুইটা ছবি সাপোর্ট করতেছে না, তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে ট্র্যাক করে এনে ফটোশপে ছেড়ে দেবো। দেখতেছেন ছবিটা ওপেন হচ্ছে না। যদি আপনারা যদি এখান থেকে উপরে ফাইল আছে, ফাইল থেকে যদি ওপেন এস থেকে গিয়ে তারপর ডেস্কটপে গিয়ে ঠিক সেম ছবিটা যদি এখান থেকে আনেন, আপনারা ওপেনে ক্লিক করবেন, দেখবেন ঠিক এই ইন্টারফেসটা শো করবে। তো আপনারা এই জিনিসটি কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা সেই ছবিটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর সেই ছবিটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে এডিট একটা অপশন আছে, দেখেন ভালো করে দেখেন। এডিট একবার টাচ করবেন। এডিট টাচ করার পর উপরে দেখেন ফাইল লেখা আছে, এখানে আপনার কিছু করতে হবে না। উপরে দেখেন ফাইল লেখা আছে, ফাইলে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন অনেক অপশন আছে, তো এখান থেকে আপনারা সেভ এস আবার টাচ করবেন। একবার টাচ করার পর এখানে আপনারা ফাইল নেমের মধ্যে যে কোনো একটা ফাইল নেম লিখে দেবেন। তো আমি ডি দিয়ে দেখাচ্ছি, সবগুলো ডি দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা সেটা যে কোনো জায়গায় আপনারা সেভ করতে পারেন। তো আমি যেখানে আছে সেখানে সেভ করতেছি, তাই শুধুমাত্র ফাইল নেমটা চেঞ্জ করলাম। তো ডি দেওয়ার পর আমি এখানে সেভ আছে, সেভেতে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা কেটে দেব। কেটে দেওয়ার পর দেখতেছেন এখানে 3টা হয়ে গেছে, আগে ছিল 2টা, এখন 3টা হয়ে গেছে। তো আমি যেটা ডি দিয়ে যেটা সেভ করছিলাম সেটা ঠিক এখানে চলে আসে, দেখতেছেন। তো আপনারা ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ট্র্যাক করে ফটোশপে এসে সেটে দেবেন। দেখতেছেন জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। খুব ইজি ভাবে জিনিসটা আপনারা করতে পারবেন। তো সবাই এভাবে সমাধান করবেন। আর যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।